হ্যালো গাইস, আমার পেজে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি একটা ডিমের খুব সিম্পল একটা রেসিপি তৈরি করব। অ্যাকচুয়ালি আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো কাল জামাই ষষ্ঠী গেছে, তো হেভি খাওয়া দাওয়া হয়েছে বাড়িতে। তো আজকে একটা সিম্পল রান্না করব, একটা ডিমের কারি। ঠিক আছে, তো তার জন্য আমি এখানে 7টা ডিম সেদ্ধ করেছিলাম। তার মধ্যে 2টো ডিম আমার সঙ্গে বিট্রে করেছে, এই দুটোকে রান্না করব না, এই 5টা ডিমে রান্না করব। পেঁয়াজ নিয়েছি, 3টে এরকম মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। এখানে 10 থেকে 12 কোয়া রসুন আছে, আদা আছে, 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আছে, আর কিছুটা চিনেবাদাম আছে। তো সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালাবো। দেখো, আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এতে তেল দেবো। আমি এখানে মোটামুটি বড় চামচের 1 চামচের মতো তেল দিয়েছি, মানে হ্যাঁ 1 চামচ তেল দিয়েছি। এবারে এই গোটা পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব আমি একটা একটা করে এতে দিয়ে দেবো। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব আমি এতে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হবে। তো এবারে আমি এখানে কিছু গোটা গরম মশলা দেবো। এখানে 4টে ছোটো এলাচ আছে, 4 থেকে 5টা লবঙ্গ আছে, 1 ইঞ্চি মতো দারচিনি আছে, একটা জয়িত্রী আছে, আর একটু জিরে, মরিচ, গোটা গোলমরিচ। ওই 5 টাকার বা 10 টাকার যে গোটা গরম মশলা প্যাকেট দোকানে কিনতে পাওয়া যায়, ওটা এখানে দিয়ে দিলাম। এবার এই মশলাগুলো একটু ভাজা ভাজা হবে। ঠিক আছে, আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, মশলাগুলো যেন পুড়ে না যায়। ওকে, সো এটা একটু ভাজা ভাজা হবে। আমার মশলাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঠান্ডা হতে দেব। আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি ডিমগুলো ভেজে নেব। যে গোটা মশলাগুলো আমি ভাজলাম, পেঁয়াজ, আদা, রসুন, ওগুলো ওখানে ঠান্ডা হচ্ছে। দেখো, এখানে ঠান্ডা করতে দিয়েছি। এবারে আমি এতে একটু তেল দেব, দিয়ে ডিমগুলো ভাজবো। এখানে আবারও আমি 1 চামচের মতো তেল দিলাম। এবারে ডিমগুলো আমি এতে ভেজে নেব। একটু হলুদ দেব, একদম সামান্য একটু হলুদ দেব, কারণ এই রান্নাটা পুরো সাদা হবে। লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো কিছু ইউজ হবে না আজকে, খুব সিম্পল হবে এটা। অল্পই ভাজা হবে ডিমগুলো। দেখো, এই মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এই বাদামগুলো এই বাদামগুলো দিয়ে একটু পেস্ট করে নেব। যে পেঁয়াজ, আদা, রসুনগুলো যেগুলো ভাজলাম গোটা গরম মশলা দিয়ে, সেইটা দিয়ে ঠান্ডা করে একটু পেস্ট করে নিয়েছি। এবার বাদাম দিয়ে একটু পেস্ট।
এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, আর এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। ওই ডিম ভাজার তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবারে আমি এই যে মশলাটা পেস্ট করে রাখলাম, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, বাদাম, সেটাকে এবার আমি দিয়ে দেবো। আর কিছু ফোড়ন দেবো না, কারণ গোটা গরম মশলা অলরেডি ভেজে পেস্ট করা আছে। এবার মশলাটাকে একটু কষাতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে রান্না করছি, রিফাইন্ড অয়েল দিয়ে। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্না করতে পারেন। এখন শুধু মশলাটা একটু কষবে। একটা গান খুব মনে পড়ছে আজ সকাল থেকে। সুখী ভাবনা কাহারি বলে, সুখী যাতনা কাহারি বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারি কয়, সে কি বলি যাতনাময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লুকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিষাদ জোছনা কুসুম কোমল, সকলি আমার নূতন। তারা কি বলি হাসি, কি বলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানি বেদন, না জানি রোদন, না জানি সাধীর যাতনা যত, ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলাই যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারা ফুরাবে তাই। আমার মতন সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখীর গান, শুনিয়া তোদের জুড়াবি প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারি বলে, সুখী যাতনা কাহারি বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারি কয়, সে কি বলি যাতনাময়। যাকে আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে। গানটা কেমন লাগলো তোমরা একটু জানিও। এবারে আমি এতে একটু নুন দেব। পরিমাণ মতো নুন দেব। কোনো হলুদ পড়বে না, লঙ্কা গুঁড়ো পড়বে না, যার জন্যই কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ, শামরিচ, লবঙ্গ এগুলোতে পেস্ট করা আছে। এটা কালারটা পুরো হোয়াইট হবে, ঠিক আছে।
আমার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, যার জন্য গলার অবস্থা খুব খারাপ। 20-22 বছর মতো কোনো রেওয়াজ করা নেই প্র্যাকটিস ছাড়া। ওকে, এবার আমি এতে একটু চিনি দেব ব্যালেন্সের জন্য, একটু মিষ্টি মিষ্টি হবে এটা। বেশি না, হাফ চামচের মতো এটুকুই আমি চিনি দেবো, ব্যাস। এবারে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, মিক্সির যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। এটা কি নাম দেবো বুঝতে পারছি না, তোমরা একটু আমাকে কমেন্টে জানিও এই গ্রেভিটার কি নাম দেওয়া যায়। হোয়াইট ডিমের কারি নাকি কোরমা? তো নয়, কোরমাতে আরও অনেক কিছু ইউজ করা হয়, আমি কোরমা করছি না। এটা একটা জাস্ট ওই বলা যায় কোরমার ছোট ভাইটাই আর কি, যা হোক এরকম। তো এটা এখন একটু ফুটবে, তারপরে আমি ডিমগুলো ছাড়বো। দেখো আমার গ্রেভিটা ফুটছে, এবারে আমি ডিমগুলো এতে ছেড়ে দেবো। আমার গানটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, তাহলে উৎসাহ পাবো, ইন ফিউচার আবার নতুন কোনো গান শোনাতে পারবো। আর যদি ভালো না লাগে সেটাও প্লিজ জানাবে, কারণ তোমাদের কমেন্টের ওপর সব কিছু নির্ভর করে। ঠিক আছে, প্লিজ জানিও। রান্না করতে করতে তোমাদের সাথে গানও শেয়ার করা হয়ে গেল। একটা বলতে পারো এটা শুধু রেসিপি না, আজকেরটা একটা ছোটোখাটো মিনি ব্লগ মতো হয়ে গেল। তো অ্যাকচুয়ালি আমি যখন আমার 5 বছর বয়স তখন থেকে আমি গান শিখছিলাম আর কি। তারপরে যা হয় আফটার ম্যারেজ সেটা আর কন্টিনিউ করা হয়নি। সো সুযোগ পেলে মাঝে মাঝে এখন একটু গুনগুন করে নিই, এই আর কি। এখন যেমন আর একটা নতুন গান আমার এটা খুব মনে পড়ছে, খুব ফেমাস, আশা ভোসলের। কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনা সূর্য মেঘের গান, ডাকে আয় আয় রে আয়, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকে আয় চলে আয়। এই গানটা আমি অন্যদিন তোমাদের আবার শোনাবো, আজকে একটুখানি জাস্ট 2 কলি শোনালাম। সো তোমরা যদি বলো যে আমার গান তোমাদের ভালো লাগছে কমেন্ট বক্সে, তাহলেই আমি এটা কন্টিনিউ করব, আদারওয়াইজ আমি আর গান গাইবো না, অন্ততপক্ষে রেসিপি করার সময় গাইবো না। ঠিক আছে, সো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর আমার এই রেসিপিটার একটা নাম দিও। ওকে, তো আজকে আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমি এবারে গ্যাসটা অফ করব। আর একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব সিম্পল, ঝটপট হয়ে যায়, বেশি তাড়াহুড়ো কিছু নেই। আর আমার পেজটা একটু লাইক করে দিও যদি ভালো লাগে, কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তো আজকের মতো আসছি, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। টাটা।